যায় দিন ভালো যায়। অনেকে বলেন ভাই আপনার মুখ থেকে হাসি সরে না। প্রতিদিন এত, এত ভাই আমাদের শহীদ হচ্ছে। দেখেন, আমি শহীদদের সংখ্যার তুলনায় ওই দখলদারদের যে সংখ্যাটা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সেটাতে আমি উচ্ছ্বাস ফিল করি। আর কত দুঃখী থাকবো কন ভাই, এই জন্মের পর থেকে যখন থেকে বুঝি এগুলা শুনতে শুনতে মনটা খারাপ থাকে, দোয়া করি, কিন্তু আসলে এই নিউজ ফিডে এসা কাজ যতদিন যাবত করছি এরকম উল্লাসের খবর আপনাদেরকে দেওয়ার সুযোগ খুবই কমই হয়েছে আমার। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমাদের বীরদের বিরুদ্ধে নতুন এক কৌশল অবলম্বন করেছে দখলদার বাহিনী। যখন আর সম্মুখ যুদ্ধে পারছে না, তখন আমাদের এই অঞ্চলগুলোর আশেপাশে থাকা সমুদ্র থেকে শক্তিশালী মোটর পাম্পের মাধ্যমে গত এক সপ্তাহ যাবত নাকি অনেক টানেলে সমুদ্রের নোনা পানি ঢুকানোর চেষ্টা করছে। কিছু কিছু জায়গায় এরা পরীক্ষামূলক অ্যাক্টিভিটিও চালাচ্ছে, যে ঘটনা কি ঘটে, হিতে ঘটছে বিপরীত। অ্যান্ড এটা এরা ডিজার্ভ করে। যেই ইস্যু নিয়ে সারা বিশ্ব প্রথম ধাপে বীরদের বিপক্ষে চলে গেছিল সেটা হচ্ছে এদের দেশ থেকে যাদেরকে আমাদের ভাইরা নিয়ে আসছিল, কিন্তু যখন বন্দি মুক্তি হইল তখন বিশ্ব দেখলো যে এদেরকে রাজার হালে ট্রিটমেন্ট দিয়া ইজ্জতের সহিত সম্মানের সহিত এরা রাখছে। আর এদের রাষ্ট্রের মানুষ যখন গেছে, কেউ এরকম আঞ্জা করে ধরছে, কেউ হাতে মুসাফা করছে, এদেরকে ধন্যবাদ দিছে, সেলফি তুলছে, বিশ্ব বুঝা গেছে বাকিরা কি আছে, আর তারা বাড়িও কি খবরটা দিছে না। এত কিছুর পরে দখলদার রাষ্ট্রের মধ্যে যারা এখন পর্যন্ত আমাদের বীরদের কাছে আছে তাদের মুক্তির জন্য তাদের দেশের মানুষের মধ্যে একটা জোয়ার আসছিল, আর একটা পজিটিভ ভাইবও আমাদের বীরদের কাছ থেকে আসছিল। কিন্তু এই টানেলের ভেতর নোনা পানি ঢুকানো নতুন করে আপনার যখন এরা এই আরও ষড়যন্ত্র নানান কিছু তো করছে, আমি আপনাদেরকে অনেকগুলো নিউজ দিচ্ছি, এই অবস্থায় আমাদের বীররা গেছে বেকা, এবং কি এই বেকাটা যথেষ্ট যৌক্তিক। আমাদের বীররা বলছেন এই উপত্যকার উপর দখলদারদের যে লাগাতার অ্যাক্টিভিটিজ আছে সেগুলো যদি বন্ধ না হয় তাহলে এদের বন্দীদেরকে তারা মুক্তি দেবে না। আমাদের সামরিক শাখা ইজ্জাউদ্দিন, সেটার যিনি ব্রিগেড আছেন উবাইদা ভাই, তিনি গতকালকে এই বিবৃতি দিয়ে বসছেন। তিনি বলছেন শুধুমাত্র আমাদের দাবি পূরণ করলেই এদের যারা আছে আমাদের কাছে তাদেরকে আমরা ছেড়ে দেব। এখন দাবিগুলো কি কি আমাদের ভাইদের দাবি হচ্ছে যে দখলদারদের কারাগারে আমাদের যেই সকল ভাইরা এখন পর্যন্ত আছে এদেরকে মুক্তি দিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে একটা ছবি খুবই ভাইরাল, যদিও আমাদের বীরদের সদস্য না, বাট ওই মানুষগুলা আমাদের এই রাষ্ট্রেরই বেসামরিক নাগরিক। এদের মধ্যে 400-500 মানুষকে এরা তুলে নিয়ে গেছে, আর এদেরকে খুবই অমানবিক একটা সিচুয়েশন তৈরি করেছে। ছবিগুলো থেকে বিশ্ব দেখেছে, এদের প্রতি ধিক্কারও দিয়েছে। তো আমাদের বীরদের বক্তব্য হচ্ছে যে টানেলে পানি ঢুকানো বন্ধ করো, নাম্বার 1। নাম্বার 2, আমাদের ভাইদেরকে তোমরা যেখানে নিয়ে গেছো সেখান থেকে আমাদের ভাইদেরকে ফেরত দিতে হবে। এর বাইরে দখলদাররা কোনোভাবেই যতই চেষ্টা করুক এদের যারা লোক আমাদের ভাইদের কাছে আছে তাদেরকে তারা উদ্ধার করতে পারবে না। আমাদের আবু ভাই বলছেন, মানে যিনি প্রধান আছেন, যে দখলদারদের এই ফেসিবাদী শত্রু এবং তার বলদর্পী নেতৃত্ব অথবা তাদের সমর্থকরা তাদের কি বলা হয় যে তাদের লোকদেরকে মুক্তি এবং কি বলা হয় যে লাভ হবে না, এটা দিয়ে লাভ হবে না। আমাদের আবু ভাই আরও বলছেন যে দখলদারদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বীরদের সামনে কোনো বিকল্প নেই। প্রতিটি এলাকায়, প্রতিটি রাস্তা এবং গলিতে এদের বীরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মোকাবেলা করতে হবে অজানা সকল অ্যাটাকিংয়ের উপর। তো এই যখন অবস্থা, তখন এই খবর শোনার পর দখলদার রাষ্ট্রে আবার আরও একটা ভাইব তৈরি হয়েছে। ইতিমধ্যেই এদের রাজধানীতে নজিরবিহীন বিক্ষোভ হয়েছিল এদের সরকারের বিরুদ্ধে যেন এই যুদ্ধটা বন্ধ করে, কারণ এদের মানুষগুলো তো এখনও জীবিত আছে। প্রথম মনে করছে নাই, ম্যারিটারালাইসে, কিন্তু এখন যখন দেখছে বাকিরা সুস্থভাবে আসছে, বলছে হ্যাঁ অমুকরে দেখছে এরকম ভালো আছে, তখন এদের মধ্যে একটা ভাইব আসছে। ইভেন এখন কিন্তু আস্তে আস্তে দখলদাররা বিশ্বের কাছে একটা স্বীকৃত, এরা যে মনে করলেন স্বৈরাচার দখলদার, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। বীররাও টেকনিক্যালি ইস্যুগুলোকে ব্যবহার করছে, আর এটাই হওয়া উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।